সুন্দর মদিনা কেমনে যাব জানি না আরে দয়া করো দয়াল আল্লাহ দয়া করো দয়াল আল্লাহ নসিব করো মদিনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা তেরি নামাজ রোজা ছাইরো না মা বাবাকে ভুলো না তেরি নামাজ রোজা ছাইরো না মা বাবাকে ভুলো না হায়রে জান্নাত বাসী হইতে চাইলে জান্নাত বাসী হইতে চাইলে প্রাণ ভরে করু সাধনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা তুমি কহুরি বানাইলা সফিউল্লাহ তুমি কহুরি বানাইলা নজিউল্লাহ মোর নবীকে বানাইলা তুমি মোর নবীকে বানাইলা তুমি নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মোহাম্মদে একসাথে মোহাম্মদে আদবের সাথে তোমার প্রেমের আলোই ভরে তোমার প্রেমের আলোই ভরে দাও গো মনের খুঁজে দিবানিশি কেমন করে বলবো গো দয়াল কেমন করে বলবো গো দয়াল তোমায় ভালোবাসি আল্লাহ 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 মাশাআল্লাহ আল্লাহ 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 মোহাম্মদে আল্লাহ 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 এই পৃথিবী বড়ই মিঠু মিঠু ভালোবাসা আওয়ালা খেরে পাবো তোমায় আওয়ালা খেরে পাবো তোমায় এই তো মনে আশা وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد দিবানিশি মনির আমার আর দিশনারে যন্ত্রণা ধনী
যদি হইতাম ধনী যাইতাম সোনার মদিনায় আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদে মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ উড়ে যা রে রাতের হাওয়া জৌড়ে সোনার মদিনা উড়ে যা রে বাংলার হাওয়া জৌড়ে সোনার মদিনা এই মজলিসের সালাম খানি পৌঁছে দিও নবীজির পাখের আওয়াজায় আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদে মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আশিকি হইয়া পড়ো দরুদ মাশুক তোমার মদিনায় আশিকি হইয়া পড়লে দরুদ যাইবা সোনার মদিনায় আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদে মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ হেরে কত সুন্দরী মদিনা কেমনে যাব জানি না হেরে কত সুন্দর মদিনা কেমনে যাব জানি না হেরে দয়া করো দয়াল আল্লাহ দয়া করো দয়াল আল্লাহ নসিব করো মদিনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা তেরি নামাজ রোজা চাইলো না মা বাবাকে ভুলো না হেরি নামাজ রোজা চাইলো না মা বাবাকে ভুলো না হেরে জান্নাত বাসী হইতে চাইলে জান্নাত বাসী হইতে চাইলে প্রাণ ভরে করো সাধনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা তুমি কাহুরি বানাইলা সফিউল্লাহ তুমি কাহুরি বানাইলা নাজিউল্লাহ মোর নবীকে বানাইলা তুমি মোর নবীকে বানাইলা তুমি নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মোহাম্মদে একসাথে মোহাম্মদে আদবের সাথে
তোমার প্রেমের আলোই ভরে, তোমার প্রেমের আলোই ভরে দাও গো মনের খুঁজে দিবানিশি কেমন করে বলবো গো দয়াল, কেমন করে বলবো গো দয়াল তোমায় ভালোবাসি। আল্লাহ 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 মাশাআল্লাহ আল্লাহ 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 মোহাম্মদে আল্লাহ 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 এই পৃথিবী বড়ই নিঠুর নিতো ভালোবাসা আওয়ালা খেরে পাবো গো তোমায়, আওয়ালা খেরে পাবো গো তোমায় এই তো মনে আশা। এত মধু এই নামেতে এত মধু জাহালিনি তো আগের দয়াল, জাহালিনি তো আগে যতই জাপি নামটি তোমার, যতই জাপি নামটি তোমার তবু তুই মধুর লাগে দয়াল, তবু তুই মধুর লাগে। আল্লাহ 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 এলাহুদু বিহি আরো মাঝে, এলাহুদু বিহি আরো মাঝে কিসের করো খেলা পিছের দিকে চাইয়া দেখো, পিছের দিকে চাইয়া দেখো ডুবে যাই পূর্বে নারী। আল্লাহ 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 মাশাআল্লাহ আল্লাহ 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 কবরে গুনবি মেহরা যেতে যাইয়া, প্রেমীরা কবরে গুনবি মেহরা যেতে যাইয়া। দয়াল প্রভু দিলেন মেরাজ, দয়াল প্রভু দিলেন মেরাজ মুমিনের লাগিয়া। আল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত সম্মানিত ওলামায়ে কেরাম, আমন্ত্রিত অতিথিবৃন্দ, দাড়িপাকা আমার মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, পর্দার অন্তরালে রয়েছেন আমার মা ও বোনেরা, বিশেষ করে আজকে নরসিংহের গাঁও নতুন জামে মসজিদ কমিটির উদ্যোগে 14তম বার্ষিক সুন্নি মহাসম্মেলনের আয়োজন করা হয়েছে।
এই সুন্নি মহাসম্মেলনে যারা টাকা দিয়ে, পয়সা দিয়ে, অর্থ দিয়ে, বুদ্ধি দিয়ে, শ্রম দিয়ে, সার্বিক সহযোগিতার মাধ্যমে আজকে যারা জান্নাতের বাগান সাজিয়েছেন সকলের প্রতি আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা তো গ্রামের মানুষ না, কথা বলেন? আপনারা তো গ্রামের মানুষ। গ্রামের মানুষ কিন্তু শহরের মানুষের তুলনায় অনেক স্ট্রং, জানেন সেটা? কথা বলে না? গ্রামের মানুষ শহরের মানুষের তুলনায় অনেক কি স্ট্রং, অনেক শক্ত। কেন জানেন? গ্রামের মানুষের পাপ হয় কম, গ্রামের মানুষ ভেজাল খায় কম, গ্রামের মানুষের নষ্টামি করার সুযোগ থাকে কম, গ্রামের মানুষ পথভ্রষ্ট হওয়ার সম্ভাবনা থাকে কম, আর গ্রামের মানুষগুলো ম্যাক্সিমামই হয় সরল মনা। আর যেটা থাকে ক্রিমিনাল, এগুলোকে যদি ঐক্যবদ্ধভাবে বয়কট করা যায়, প্রতিহত করা যায়, তখন কিন্তু তারা আর সমাজকে, জাতিকে, মুসলিম উম্মাহকে নষ্ট করার মতো কোনো ধরনের প্ল্যানিং করতে পারে না। ঠিক না ঠিক? এটা কেন বললাম? শহরের মানুষের মধ্যে অর্থ, বিত্ত, প্রাচুর্য সব আছে না? সব আছে তাদের মাঝে। তাদের মধ্যে তারা সবসময় প্রাউড ফিল করতে পছন্দ করে। প্রাউড মানে হলো অহংকার। কি? তারা অহংকার করতে পছন্দ করে। তাদের সুন্দর বাড়ি থাকে, সুন্দর গাড়ি থাকে, পকেট ভর্তি টাকা থাকে, শিল্প কারখানা, মেল, ফ্যাক্টরি, ইন্ডাস্ট্রিজ এগুলো থাকে। আর তারা অপরাধ করার সুযোগ থাকে তাদের কাছে বেশি, কারণ শহরের অলিগলিতে যেই কোনো অকারেন্স করাটাই কি, ইট ইজ নাথিং ম্যাটার, এটা একেবারেই কিছুই না। ঠিক কিনা বলেন? আরে জোরে ঠিক। আরেকজন আছিল, ওটা কই গেছে? আউট চলে গেছে। বুঝতে পারছি, এই জন্য আপনি হাসতেন না। আমি আবার এগুলো খেয়াল রাখি। কি বলছি বুঝতে পারছেন? আমি আবার আসে হাজার হাজার কোন প্রোগ্রামে অসংখ্য মানুষ আসে। এটা আমাদের এই সাইডে তো আমার আসা যাওয়া নাই, টোটালি আসা যাওয়া নাই। আমার এই পথেই জীবনে প্রথম, জীবনেও আসে, সারা জীবন শুধু নামই শুনছি। আজকে আমি আসছি আপনাদের কাছে, ঠিক আছে? আমি কিন্তু আপনাদের উপস্থিতি কম দেখে আমার কিন্তু মন খারাপ হয়নি। কি বলছি বুঝতে পারছেন? আমার কি হয় নাই? মন খারাপ হয় নাই। এটা কি আপনাদের কাছে ভালো লাগছে আমার বক্তব্যটা? জি ভালো লাগছে। কারণ অমনোযোগী স্টুডেন্ট অসংখ্য অগণিত হওয়ার চাইতে মনোযোগী স্টুডেন্ট 2-4 জন অনেক বেটার। কথা বলেন? জি জি রাইট। আপনি দেখবেন 4টা-5টা গ্রাম খোঁজেও কিন্তু একজন অনারেবল পারসন খুঁজে পাওয়া যায় না। কেন না? তারা অমনোযোগী, তারা অলস, তারা সেন্সলেস, বিবেকহীন। যার মধ্যে কোনো প্রত্যাশা নাই সে মানুষই না। বুঝেন নাই কথা? যার মধ্যে কোনো আকাঙ্ক্ষা নাই সে কি না? মানুষই না। আর যার মধ্যে প্রত্যাশা আছে, থিংকিং, চিন্তা করার যে মেন্টালিটি যাদের মধ্যে আছে, এরা হচ্ছে সর্বোচ্চ পর্যায়ের মানুষ। এদেরকে কোরআন হাদিসের ভাষায়, আল্লাহ রাসূলের ভাষায় ওদেরকে নূরানি মানুষ বলা হয়। কারণ যার মধ্যে সেন্স আছে, বোধ শক্তি আছে, সত্য এবং মিথ্যা, নেগেটিভ এন্ড পজিটিভ দুটোকে আইডেন্টিফাই করার মতো সে মেন্টালিটি যাদের মধ্যে আছে,